মিডিয়া সহকর্মীবৃন্দরা, আপনারা আজকে আমাদের সাথে মূলত দুটো জিনিস এখানে হচ্ছে। একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেলিগেশন আছে তার চিফ আমাদের প্রধান সিসি স্যারের সাথে দেখা করতে এসেছিলেন। তারা মূলত নির্বাচনের প্রস্তুতি এবং আমরা যে 12ই ফেব্রুয়ারির দিকে এগিয়ে যাচ্ছি এ ব্যাপারে ওনাদের কিছু কৌতূহল ছিল। দুটো বিষয় যে মেনলি কৌতূহলটা ছিল, আমার মনে হয় যে ওনারা যে আপনাদেরকে ব্রিফও করে গেছেন, সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতি কী, আমরা এইটা একটা। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের দিক থেকে কোনো কিছু আমাদের কাছে আশঙ্কার কোনো কিছু আছে কি না। তো আমরা প্রস্তুতির সম্পর্কে তো বললাম যে আমরা অলরেডি আমার জানা মতে 116টা জেলায় আমরা ব্যালট 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি। আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এত বিলম্ব হলো কেন। কয়েকটা জায়গায় আমাদের ব্যালট পুনর্মুদ্রণ করতে হচ্ছে লাস্ট মোমেন্ট কিছু প্রার্থীদের ফিরে পাওয়ার কারণে, মাননীয় আদালতের নির্দেশের কারণে। সেই জন্যে কয়েকটা জায়গায় আমাদের ব্যালট রিপ্রিন্ট করতে হয়েছে বা চেঞ্জ করতে হয়েছে। তো সেই কারণে 7 তারিখ, আদারওয়াইজ আমরা উই আর অন টাইম। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আমাদের মানে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জটা কোনটা। তো স্বাভাবিকভাবে যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি। সেটা হচ্ছে যে অপতথ্য, যেটা হচ্ছে তথ্যের অপপ্রচার, এই জিনিসটাই আমাদেরকে আমরা চেষ্টা করছি যতটুকু, এবং আমরা আশা করি যে এটাকে একটা সম্মানজনক পরিস্থিতিতে নিয়ে যাব। এরই ধারাবাহিকতায় ওনারা যে আনতে চেয়েছিলেন যে আমরা মেটা সাথে কোনো আলোচনা করেছে কিনা বা হচ্ছে কিনা। তো আমরা হ্যাঁ, আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি, এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। এখন সহযোগিতার ক্ষেত্রটা কি হবে সেটা গেল নির্ভর করে আলোচনার উপরে। এখন আমরা তো অনেক কিছুই চাইব, তবে আরেকটা জিনিস এটাও বলা হয়েছে, যেটা আমরা স্ব-উদ্যোগেই বলেছি, যে আমরা চাই না যে আপনার নেটের স্পিড কমানো বা অন্য কোনো লেটেন্ট কোনো কিছু পদ্ধতিতে যাওয়ার পরিবর্তে, বরং আমরা ডেরোগেটিভ কমেন্টস যেগুলো আছে বা মানে যেগুলো আর কি বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক কন্টেন্টগুলো বা অপপ্রচার যেগুলো, সেগুলো যেন আপনার ডাউন করা হয়, সেটা আমরা সেইভাবেই আর কি অনুরোধ করছি। এটা ছিল আজকে ওনাদের সাথে মূল প্রতিপাদ্য। আর ওনারা মোটামুটিভাবে সারা দেশেই থেকে তথ্য নিয়েছেন, কিন্তু কি নিয়েছেন বা কী বিষয়ে আমরাও জানতে চাইনি, ওনারাও কিছু বলেন নাই। ওনাদের বোধহয় একটা ডিব্রিফিং আছে এবং পরবর্তীতে আরও রিপোর্টটা দিবেন। আমরা শুধুমাত্র জানতে চেয়েছিলাম যে আজকে যে 6 জনা ছিলেন তাদের ভিতরে কেউ অতীতে বাংলাদেশের কোনো ইলেকশন দেখতে এসেছিলেন কিনা। বললেন যে না, কেউ আসেন নাই। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়েছিলেন যে আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা কি। তো আমরা তো যে সবসময় যে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা বলি যে 7 দিন সেনাবাহিনী থাকবে, 8 দিন আনসাররা থাকবেন, এবং পুলিশ অলরেডি আছে, সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, পুলিশ তাদের নর্মাল ফাংশনিংয়ে তো আছেই, সেনাবাহিনী তাদের ডেপ্লয়মেন্টে আছে, কিন্তু এক্সক্লুসিভলি ফর ইলেকশন পারপাস এইটা যেটা ডেপ্লয়মেন্ট প্ল্যান সেটা। অ্যান্ড তার সংখ্যাগত হিসাবটা জানতে চেয়েছিলেন যে কত সংখ্যা ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কোনো কিছু না। আচ্ছা, নারীর ব্যাপারে আজকে বিকালে এখন বোধহয় একটা ব্র্যাক সেন্টারে একটা প্রোগ্রাম হচ্ছে, কাজে আমার মনে হয় যে এটা আগামীকালকে বললে ভালো হবে, কারণ আজকে এটা, তবে হ্যাঁ, আজকে এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে হচ্ছে, যেখানে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব গেছেন। এটা কাজে আমার মনে হয় যে এটা আমার কালকে যদি আমরা বলি তাহলে বোধহয় আরও তথ্যবহুল কথাটা বলতে পারবো। না, আমরা এ ব্যাপারে ওনাদের কাছে কোনো কৌতূহল প্রকাশ করিনি। ওনারাও সহোদ্যোগী হয়ে কিছু বলেননি। তার কারণ হচ্ছে যে কৌতূহল প্রকাশ করাটা উদ্দেশ্যমূলক হতে পারে। আর ওনারাও যদি আমাদের কাছে বলতেন, আমি আপনাদেরকে বলতাম যে আমাদের এটা বলেছেন। বরং ওনারা যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে আমাদের কনসার্নটা এবং আমাদের মোটামুটি প্রস্তুতিটির সম্পর্কে, এই দুটা সম্পর্কে বলেছি।
আমরা কোনো কিছু বাড়তি কোনো তথ্য ওনাদের কাছে জানতে চাইনি। স্যার, একটা প্রশ্ন নারী সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের অংশগ্রহণের প্রত্যাশা করেছে ইউরোপিয়ান, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের প্রত্যাশাটা আসলে কি? নির্বাচন কমিশনের প্রত্যাশা তো একই। আমরা তো কাউকে বিচ্ছিন্নভাবে দেখার পক্ষপাতী নই। আমরা তো বারবারই বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দিবেন। এটা তো আমরা তো প্রত্যেকটা সময়ই তো এই কথাটা বলছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যাশা, সবারই প্রত্যাশা তো এটা, আপনাদেরও প্রত্যাশা এটা। তো এখানে তো নতুন করে প্রত্যাশার কোনো কিছু নেই যে ভাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা আপনাদের মেটার সঙ্গে যেটা আলোচনা করছেন, এটা কোন পর্যায়ে এবং কি এখনও আলোচনাটা এখনও আছেন। আমাদের এখানে যে আমাদের যে এআই এর ব্যাপারে যে সেলটা করা হয়েছে, ওনার যিনি দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার সিদ্দিকী, হি ইজ ওয়ার্কিং অন ইট। এখনও পর্যন্ত যেহেতু ফাইনাল স্টেজে আসেনি, অতএব আমি আপনাকে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। জানলেই আমি বলতে পারবো, কেননা অন্তর্বর্তীকালীন ব্যাপারে কে কী বলেছে না বলেছে এগুলোর কথা চালাচালির মধ্যে আছে। কাজে নতুন করে যেহেতু আমার কাছে তথ্য নাই, যখনই হবে, যেমন আমি আপনারা একটু আগে বললাম যে এই মুহূর্তে ব্র্যাক সেন্টারে একটা প্রোগ্রাম চলছে। ব্রিগেডিয়ার ফজল সাহেবের কাছ থেকে আমি কালকে জানার পরে আমি আপনাদেরকে আপডেট করে দেবো, বা আজকে রাত্রে হয়তো আমাকে বলবেন। আর এটাও আমি যখন যোগাযোগ তো আছেই, যোগাযোগ এটা বললামই তো, যোগাযোগ করছি আমরা যাতে। আচ্ছা, আর প্রস্তুতি সম্পর্কে ওনাদের কি? আমি তো ভাই আপনাদেরকে বললামই যে সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা কোনো কৌতূহল প্রকাশ করিনি। আপনাদের অবজারভেশন, ওনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা আর আমাদের প্রস্তুতি কী। আমরা যেটুকু আমাদের প্রস্তুতি আছে সেটুকু বলেছি। বাড়তি যেটুকু আজকে বলেছি সেটা হচ্ছে যে আমরা 116টা সেন্টারের ব্যালট চলে গেছে, 7 তারিখের ভিতরে ইনশাল্লাহ বাকি ব্যালটগুলো চলে যাবে, এইটুকুই। এর 116টা আসনে, সরি ভুল হয়েছে, কেন্দ্র না রে ভাই, 116টা কেন্দ্র হয় নাকি, বলতেও ভুল করা যাবে না। 116টা কেন্দ্রের, সরি 116টা আসনের, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি, 116টা কনস্টিটিউয়েন্সির ব্যালট চলে গেছে।